তাহলে কি সকলি কোনটি পালায় আছে? মামা মামি কলি আমার কেন ভয় লাগিচ্ছে। কপালে যা হবার তাই হবে। মনে হচ্ছে কেউ বাড়িতে নাই। কেউ কি আছে? জেঠি থাকুক, সগুলি বাসা থাকুক, আমি দেখতেছি। কি হয়েছে আমার কোনটি গেল? সকলিকে মরে গেছে না বাঁচে আছে? আমার বাঁচা আছে, মরা ভালো। কথা আমার ধর বাবা, আমি ঘরে যাবো, আমি ঘরে যাবো। কলি আমার এর থেকে মরণও ভালো। কি করছেন চাষি? সকলের কি মাথা নষ্ট হয়ে গেল? কলি কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, শান্ত হবো না আমার। হ্যাঁ অনেক ঠান্ডা। মামা মামা কি উঠকাচ্ছেন মামা? মামা হামাক কন, আমি উঠকা দিচ্ছি মামা। মামা 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 এখন থেকে আমি চোখের কিছু টের পাবো না, কানের কিছু শুনতে পাবো। মামা কি করছেন মামা? মামা কি করছেন? মামা মামা
কলিক থামবার করলো না কৃষক। আমি ওর মুখের আগত যাবার পারছি না। তাহের ভাই, এটা কেনকা জীবন আমাদের? এই জীবন দিয়ে কি হবি? কলি কি কোনোদিন মামার মুখের আগত খারাবার পারবি? মামার বা কোনোদিন কলির মুখ দেখবার পারবি? কোনোদিন দেখবে না। মামা নিজের চোখ বাইন্ধে ফেলছে, নিজের কান বন্ধ করে দিছে। কি করছো তাহের ভাই? মামাকে পুষ করতে পারছি না। মামি কোনটি, মিলন ভাই কোনটি, ভাবি কোনটি, সুমনক দেখাচ্ছি না। কি যে হলো! উফ, কৃষক যে এটি আসছিলাম। এগুলান চিন্তা করো না এখন। আমরা আসছি বলেই হয়তো মামা কলি জানে বাইসলো। একটু করে তুমি কোলে, এটা কোনো জীবন না। এখন দেখিচ্ছি তোমার মাথা অলাঝালা আছে। আমি সত্যি বুঝা পাচ্ছি না আমি কি করব, কার কাছে যাব। সত্যি আমি কিছু বুঝতে পারছি না। ভাবছিলাম মামা আছে, মিলন ভাই আছে, এটি কটা দিন শান্তিতে থাকতে পারো। আমার মাথা এখন চলছে। এখন কোনো ঠিক শান্তি নাই। বুঝছি। এখন এইবারের ব্যামাক ভার আমাক নেওয়া লাগবে। বেনা হলেই পরিস্থিতি খানিকটা শান্ত হয়ে যাবে। চিন্তা করো না ভাই, আজ আধখান পার হবার দাও। আমার মনে হচ্ছে মামি বাপের বাড়ি নায়র গেছে, ভাবিও গেছে। মিলন ভাই তাগের ধুয়ে চলে আসবে। আমার সেটা মনে হচ্ছে না। তোমার কথাটা যেন ঠিক হয়। দাও তো, আন্দোলনের ঘর যে খাওয়ার দাওয়ার কিছু ব্যবস্থা করা যায় কিনা। কিছু না মুখে দিয়ে পানি খেয়ে নিতে পারো। দেখো না ব্যবস্থা করা যায় কিনা। খুব খুব ক্লান্ত লাগছে। আচ্ছা, দেখিচ্ছি। আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এটা আমি কি করব, এটা আমি কি করব? আমি মা এটা কি করব? আন্দন ঘর তখন দেখা আমি লম্পুলি বাঁধিছি বারে। সুমনের জন্য ভয় পেলুম আমি। সুমনের মুখ চাপাতে রাখছি যেন আওনা কবার পারে। আমি মা হয়ে কি করনু, আমি মা হয়ে কি করনু? আপনি কথা করছেন না কে? আপনি কথা করছেন না কে? কথা কর, কথা কর। সাধুদা, তুমি কি কিছু করছো? আমার কিছু করাতে লাভ দেখিস না। আমার চোখের মতো আমি কানেও ঠসা হয়ে আসছি। আজ থেকে আমি চোখেও আন্দাজ দেখবো, কানেও কম শুনবো। কাল থেকে হয়তো বোবা হয়ে যাবার।
এখন তুমি ভেবে দেখো, এই ঠসা ও কানা স্বামীর সাথে তুমি সংসার করবে কি করে? এটা আপনি কি করছেন? এটা আপনি কি করছেন? শাস্তি আপনি পাবেন কে? শাস্তি আপনি পাবেন কে? অন্যায় তো আমি করছি। আমি আমার বিটির কাছে যাইনি, অন্যায়টা তো আমি করছি। আমি আপনার চোখ খুলে দিচ্ছি এখনই। খালেদা, কোনোদিন তুমি আমার চোখে তার হাত দিবে না। তুমি চালে চলে যাবার পারো, থাকলে থাকবার পারো, তোমার মর্জি। আমি তো তোমার কোনো কামে বাধা দেইনি, দিমও না। আমার শাস্তি তুমি আমার ভোগ করবে। এর কি হচ্ছে? কি হচ্ছে মানে? তুমি মামা মামি নিজেদের কথা শুনেছ কৃষক? না শুনলে কেমনে জানবো এইবারে সগলি কোনটি গেছে? মামার যে অবস্থা, আপনি পারবেন মামার মুখ থেকে কিছু বাইর করবার? পারবেন না। মিলন ভাই কোনটি গেছে, ভাবি কোনটি গেছে, এটি থাকিচ্ছেন, এই সংসারের অবস্থা বোঝা লাগবে না? শোনো শোনো, ব্যামাক বোঝার জন্য আমি আছি, তোমাকে সবকিছু ভার না লাগবে না। তারা আবার আন্দনবাড়ি দেখবি, আর বাদ বাগের জন্য আমি আছি। একদিন তো ব্যামাক ঠিক হবি, ব্যামাক ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমি আমার কাম করি। কি কাম? আমি ভাবিচ্ছি আমি যুদ্ধত যামু। ব্যামাকে পাগল হয়ে গেছে, ব্যামাক পাগল হয়ে গেছে। আমি সেটা কি করি? পাগল না হইলে দেশ স্বাধীন করা যাবে না তাহের ভাই। না হইলে ওরা আমাকে ছিঁড়ে কুড়ে খাবি। আপনি এখনো বুঝতে পারতেছেন না? এই দেশের বেটি সল বেটা সল ব্যামাক লোক পাগল হওয়া লাগবি। দেশের প্রেমে পাগল, দেশ বাঁচানোর জন্য পাগল, নিজেকে বাঁচানোর জন্য পাগল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আগে বাইরের খোঁজখবর নেই, আর কলি যদি সুস্থ হয়ে যায়, কলি সুস্থ হয়ে গেলে কলির ভার কিন্তু তোমার না লাগবে। এনকে করে চোখ বন্ধ করে থাকলে চলবি না। ওর বোন আমার ছায়া দেখ, কি সুন্দর ঝলক হচ্ছে।
ওঠ। তো কোথায় লাগবে বোন আমার? এই দুনিয়া তোর, এই আকাশ তোর, এই জামা কালো সব তো তোর বোন আমার। রিজেক সেনা লাগবি না? ওঠ। একসময় আমার ছিল, এখন কিছুই নেই। ধুর বোকা, একবার ছায়া দেখ, এই সূর্য আগের লাগান্তি তোকে আলো দিচ্ছে কিনা, এই আকাশ মাথার উপর ছাদ হয়ে আছে কিনা আগের লাগান্তি। ওঠ। আয়, আয়। শোনা, জানলা বন্ধ করো। কিসব মামি? অসম্মান যত ঢাকা ধোয়া যায় ততই ভালো। মামি, এটা কলি, তোমার বেডি রানার জীবন আছে। ওই হামাকের কলঙ্ক। সরো সরো সরো। এই জানলা যেন কোন দিয়ে আরো জানলা হয়, আমি তো অসুয়ে ছিল। তুমি তো আমার কথা শুনবে শোনা। একজন গার্জেন না থাকলে চলে? চাচি, এগুলা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আপনি এটি থাকেন, আমরা তো আছি। তাছাড়া মামিও বউ আছে নাকি? কোন সময় আসলো? তাই কই, কোনটি? এটি আসিল আন্দন ঘরত। আন্দোলনের ঘরে আসছিল? কিছুই বলতে পারছি না আমি। আন্দোলনের ঘরে আসছিল কখন? কার এলো কখন? চাচি, এগুলা নিয়ে পরে কথা কবেন। মা মামির অবস্থা ভালো নয়, আপনি ক্লান্ত হয়ে ঘুমায় গেছিলেন, তাই ডাকিনি আপনাক। মামা লিজের চোখ আর কান বন্ধ করে রাখছে। এখন থেকে সে কানেও কিছু শুনবে না, চোখেও কিছু দেখবে না। কি? আপনার পাওয়ার বেদনা, আপনি এটি থাকেন, সময় হলেই আপনাকে মা মামির কাছে নিয়ে যাব। আর মা মামি যদি লিস্ট থেকে আসে তাহলে তো ভালোই। যাই, বেনবেলা চামড়ির ব্যবস্থা করি। আমাকে না বাইরে যাওয়া লাগবে। আসেন চাচি। আমি মনে হয় পারবো মা। তুই যা, সগলি খাবার তৈরি কর। যা যা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাজদা, জানলা বন্ধ করে দাও। বাতাস আসছে, শলক আসছে। ঘরটা কেন আন্দার হয়ে আছে। আসুক, এনা সলক আসুক, এনা বাতাস আসুক। এই বাতাসে পাকিস্তানি হানাদারদের বন্দুকের বারুদের গন্ধ, মুক্তিকামী বাঙালির মরণের গন্ধ, আমার বেটির কষ্টের গন্ধ, আমাকে ব্যাপক সলপলের হাহাকার মিশে আছে এই বাতাসে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। করছি করছি, বন্ধ করছি আমি। ও বউ, জানলাটা খোলা তো, ঘরটা আন্ধার হয়ে যাবে। আপনার ভাই বন্ধ করবার করছে। বউ, ঠিক হয়ে যাবে।
ব্যামাক ঠিক হয়ে যাবে, আল্লাহ ব্যামাক ঠিক করে দিবে। আল্লাহর উপর ভরসা রাখো। আমার এত বড় ক্ষতি কে হয়ে গেল বুবু, আল্লাহ আমার তুলে নিচ্ছে না কে? সি, সি, সি। হ্যাঁ, এক কথা কয় না। আল্লাহ বিপদ দিয়া বান্দাক পরীক্ষা করে। তোমাক মেলা শক্ত হওয়া লাগবে, তোমাকে সেই পরীক্ষায় পাশ করা লাগবে। এটা ক্যাঙ্কা পরীক্ষা, এটা ক্যাঙ্কা পরীক্ষা বুবু। ও ভাই, তুমি ইনকা করবে না, এই সময় ইনকা করে চলবি। এই দুনিয়ার কিছুই দেখবি না, কিছুই শুনবি না, বেঁচা থেকে মরার জীবন পার করবি বুবু। তাহের ভাই, তাহের ভাই, কি আছে? চা নাস্তা দিচ্ছি, তুমি বাজার নিয়ে আসো। আসাচ্ছি। ওইদিকে কি খবর? জ্যাঙ্কা আসিল, সিংকাই আছে। তুমি আসো, বাজার ঘাট করা লাগবে। মামা মামির সাথে কথা কও, পরিস্থিতি স্বাভাবিক করো তাহের ভাই। আমিও তাই চাচ্ছি, কিন্তু কেমনে যে কি করবো মাথা আসাচ্ছে না। সোনাক কই? ওই মামা মামির সাথে হইসই করে হালকা করে দিক ব্যামাক। একে তো নাচনে বুড়ি, তার উপরে বসে ঢোলক বাড়ি। কিছু কর দরকার নেই। কাল আতত করলো ওনাকে যুদ্ধ যাবে, আমি তো কোনো মতো সামলাইলাম। কি করছো তাহের ভাই? দুটা ভাই মরেছে, কলির এই অবস্থা। দেশের এই পরিস্থিতির মধ্যে সে যে এখনো সুস্থ আছে, সেটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তুমি তাক মেলা ভালোবাসো তাহের ভাই। ভালোবাসি, কিন্তু ইদানিং অক নিয়ে খুব ভয় ভয় লাগে। ও তো তোমার মতো সুস্থির না। থাক, ও কলিগ নিয়ে ব্যস্ত আছে, অক ব্যস্ত থাকবার দাও। দাদি কোনটি? তুমি কখন উঠলে সুমন? এখনই। দাদি কোনটি? তোমার দাদি তোমার দাদার সাথে কথা করছে, তুমি আমার সাথে আসো। কোনটি যামো? আন্দন ঘরত আমি চা বানামু, তুমি চা খাও? হ খাই, পরোটা দিয়া চিনি দিয়া খামু। আচ্ছা, আমি পরোটা বানামু, তুমি আমার গরুত বসে থাকবা, তারপর একসাথে খাও। আচ্ছা। শব্দ, উঠে শব্দ। কি আসিস এদিকত? না না, কিসের শব্দ ওঠে? কলে? কি কথা করছো তুই? শব্দ, ওটা কিসের শব্দ? শব্দ, কি কথা করছো তুই? শব্দ, উঠে শব্দ। কি আসিস এদিকত? না না, আমি যাবো না, আমি যাবো না। কেউ আসছে না বোন আমার, একবার ছায়া দেখ, কেউ আসছে না। সোনা বাবু, জানলা বন্ধ করে দাও। সগলে আমাকে দেখে ফেলবে, তখন খারাপ করবে বুবু। আমাকে মা হয়ে গেছে,
আমি তার্কের কলঙ্ক। তুই তো কোনো দোষ করিসনি, তো কিছু খারাপ কবি মানছি। বুবু, প্রেমাক দোষ আমার, আমাকে ওরা খারাপ কাম করছে ওরা, তাই ওরা খারাপ। তাইলে ওরগেরক শাস্তি দাও, দাও শাস্তি ওরগেরক। আমার কিসব ঘরে আটকে থুছে, আমি কিসব ঘরে লুকায় থাকুম? কও কও বুবু। দেশ স্বাধীন হইলে তুই বাইরে যাবি, আমরা সকলেই বাইরে যাব। তাহলে এখনি দেশ স্বাধীন করো, ওরগেরক শাস্তি দাও। ওরা যারা বুট পরে শব্দ করা আমার নিনের মধ্যে, তার্কেরক চলে যাবার কও। অর্গেরে খামরা খেদামনি, অর্গেরে শাস্তি হবি। তুই না স্বস্তির হব না আমার। কলি কলি জয় তো কাকুরে যাচ্ছে। কলি কলি বোন আমার, এনা চোখ খুলে তাকা। কলি তাই ভাই, তাই ভাই, কি হয়েছে? কলির মেলা জ্বর হচ্ছে, গাও জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি যাও, যা একটা ডাক্তার নিয়ে আসো। কি করছো এখন এই অবস্থায়? এই অবস্থাতেই তো ডাক্তার লাগবি। কলি কি আবল তাবল কথা করছে, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে এসো। এখন গায়ের কি অবস্থা খবর পারি না, ইনকা করে ঘরের বাইরে যাওয়া ঠিক হবে না। তাছাড়া ডাক্তার ডাকবার গেলে লোকজন জানাজানি হবার পারে। কি করছো তুমি? একটা বেটি ছেলের শরীরের উপর দিয়ে কি নির্যাতন হচ্ছে, তার মনের উপর দিয়ে কি অত্যাচার চলিচ্ছে, এই সময় যদি তার বাড়ির লোক তার গরত না থাকে তাহলে তাকে কে বাঁচাবি? আমরা তো তোর গরুতে আছি, আমি করছি এই অবস্থায় ঘরের বাইরে যাওয়া ঠিক হবে না। আর এই অবস্থায় ডাক্তার পাওয়া যাবে না। তাহের ভাই, তুমি যা দেখো আগে পাওয়া যায় কিনা। মেলা হয়েছে শোনা, মেলা হচ্ছে। তুমি ঘরের ভিতরে যাও, তোমার খবর দেওয়ার দরকার আছে না, তুমি আমার খবর দিছো। ডাক্তার ডাকার দরকার হলে আমি ডাক্তার নিয়ে আসবো, ঠিক আছে? এখন তুমি ঘরের ভিতরে যাও, যাও। সি 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 সি। তুমি এঙ্কা ভীতু? মামি, কলির খুব জ্বর, ডাক্তার ডাকা লাগবি। মামি, তুমিও কি মামার লাগান কানে শোনা বন্ধ করেছো নাকি? কলির বেজায় জ্বর, ডাক্তার না ডাকলে বাঁচান যাবি না। তাহলে ডাক্তার না ডাকাই ভালো। ঠিক আছে, যা করার আমি করব। শোনো শোনা ভান, তোমার জন্য যদি এই বাড়ি কোনো বদনাম হয়, আমি তাহলে খুব খারাপ মানুষ হয়ে যাবো। তোমার কয়ে থুনে কথা। খবরদার, আমাকে ছোবা না, আমাকে ছোবা না। আমার গায়ের গোস্ত পচে গেছে, আমার গা মিলিটারি গন্ধ। ছোবা না। কলি কলি বুবু, তারাবু, শান্ত হবই না আমার, শান্ত হ। আমি ডুব দেব। আমার গায়ে গন্ধ, কি গন্ধ আমার গায়ে। বুবু আনে পানি নিয়ে আয়, আস্তে 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 আস্তে। বুবু আনে পানি নিয়ে আয়। আমি ডুব দেবো, শান্ত হবই না আমার, শান্ত হ। আমি ডুব দেবো, শান্ত হ। আমার গায়ে গন্ধ, অনেক গন্ধ। শান্ত হ, শান্ত হ। বুবু, ওকে না পানি দিয়ে গাও মুছে দে, আর কপালতে না পানি পট্টি দিয়ে দে। আমি ডাক্তার নিয়ে আসছি। তুই কিসব তার ব্যাগ পাঠা। ওই একটা কাপুরুষ, আমি ও ঘেন্না করি। তুই না ও বাইসে থো, আমি 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 ডাক্তার নিয়ে আসছি।
ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনি কি ডাক্তার সাহেব? হ্যাঁ, কি সমস্যা? আমার বোনের মেলা জ্বর আছে, তার উপরও আমি খবর পাবো না, আপনাকে যাওয়া লাগবে। গেলেই আপনি সব বুঝবার পারবেন। ওর বয়স কেনকা? আমার বোন ক্লাস 10 পড়ে, তার উপরে মেলা জুলুম হচ্ছে। কে তোমাদের বাড়ির বেটা চল কেউ নাই? আরে ইনকার সময় তো তোমাদের বিপদ আরো বেশি। থাকলেও আসবার চাচ্ছে না। ইনকা বেটি চলের কথা অন্য কেউ জানুক। তোমার তো মেলা হিম্মত, তোমাকে দেখে ভালো লাগলো। আমি তো আইতের আগে বের হওয়ার পারবো না। তোমাকে একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও, নিয়ে খাওয়াও, পানির সাথে মিশিয়ে খাওয়াও, তাহলে জ্বর থামে যাবি। এখন একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। শোনো, এই ওষুধটা পানির সাথে মিশে খাওয়াবা, তাহলে জ্বর এনা কমে যাবি, আবার আসতেও পারে। তুমি যাও, যাও খাও। আর শোনো, তুমি তো এই গায়ে বেরিয়েছ না, তুমি কেডা? আমি গায়ের না, আমি রফিউদ্দিন আমিনের ভাগ্নি। ও আচ্ছা, যাও যাও, চটপট করে যাও, সাবধানে যাও। তারা সোনা কোন দিকে? সোনা তো ডাক্তার গেছে। আমি মানা করলাম তারপরে গেল, বাইরে গেছে বেরিয়েছ। তুমি কে গো মা? তোমার জানত কি ভয় ডর কিচ্ছু নাই? আমি এই ঠিকার না। সেটা আমি ঠিকই বুঝে লিছি, কারণ এই গায়ের বিটি সলকেরে আজ বার হওয়ার কারো হিম্মত নাই। আসলে কারু ঘরত কোনো মাও বিটি আছে কি না তাই বা কে জানে। ও, সগলির ঘর থেকে একই অবস্থা? না মানে মিলিটারিরা কি সগলির ঘরতেই অত্যাচার করেছে? কবার পারিচ্ছে না রে মা, কবার পারিচ্ছি না। জুম্মার ঘরত কয়দিন ধরে লোকজনই আসিচ্ছে না, যে তার ঘর থেকে আমি খোঁজ খবর লিম। আর যে জন্যই তুমি ঘর থেকে বার হও না কে, এই সময় বার হওয়াটা কিন্তু তোমার ঠিক হয়নি। আমাদের বাড়িতে একজনের খুব বেমার হচ্ছে, জিউ যাবার অবস্থা, বাঁচবে কিনা কবার পারিচ্ছি না। আপনি তো শুধুগুনি আল্লাহর কাম করিচ্ছেন, আমার বোনের জন্য এনা দোয়া করে দেন। খালি আমার বোনের জন্য লয়, এই সারা দেশের মানুষের জন্যে, দেশের জন্যে।